Bapi presentation. राधेश्याम जय राधे जय राधे राधेश्याम राधेश्याम हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय राधे राधेश्याम हरे कृष्ण ठीक है जय जय गुरु गौर भज गौर भज गौर नाम भज नित्यानंद गौर भज गौर नाम भज तस्मै श्री गुरवे नमः। गौर भज गौर गुण नाम भज नाम भज
নামে ভজ নিত্যানন্দের নাম। কৃষ্ণ 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 করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ রাম। একবার গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি। ও যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি। আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি। গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। একেবারে গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ রাম। বাঞ্ছা কল্পতরু ভক্ত কৃপা সিন্ধু উভয় বাচা পতিতানং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো। গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ। একবার গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দের নাম। জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় জয় রাধা মাধব। রাধা মাধব জয় জয় রাধা মাধব। শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধা মাধব জয় জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব। জয় জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব। রাধা মাধব জয় জয় রাধা মাধব। জয় জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব। ও রাধা মাধব জয় জয় রাধা মাধব। জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব।
সমবেত শ্রদ্ধেয় গৌর অনুরাগী, লীলা প্রারম্ভে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি ভগবানের চরণে রইল কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। পরে যত সাধু গুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী এবং আপনাদের মতো ভক্তবৃন্দের রাতুল রাঙা সেই চরণে রইল কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এবং লীলা প্রারম্ভে ধন্যবাদ জানাই এই বাড়ির গৃহকর্তা এবং সকল সদস্য কর্মীবৃন্দের, কারণ যে দাদা ভাই দিদি ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহতি হরিবাসর গড়ে উঠেছে। যে দাদা ভাই দিদি ভাইদের করুণায় অনুপ্রেরণায় আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলি এই হরিবাসর প্রাঙ্গণে পড়েছে। যে দাদা ভাইদের কৃপায় করুণায় আমাদের মতো অধম কীর্তনিয়া পঞ্চানন মুখোপাধ্যায় এবং তার সম্প্রদায়কে এই হরিবাসরে ভগবানের মুখাবৃষ্টিত গুণকীর্তন গাইবার সুযোগ করে দিয়েছে। তাই আমি এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে অজস্র কোটি কোটি ধন্যবাদ ও ধন্যবাদ জানাই। সর্বশেষ এত সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে ভগবানের গুণকীর্তন যে দাদা ভাইয়ের কৃপায় করুণায় আপনাদের কর্ণকুহরে পৌঁছে দেব, আমার তরফ থেকে আমার সম্প্রদায়ের পক্ষ থেকে সেই দাদা ভাইকে অজস্র ধন্যবাদ ও প্রণাম জানাই। তাই আসুন আমরা সবাই মিলে যে ভগবানের গুণানুকীর্তন আস্বাদনের পথে উপনীত হয়েছি সেই গুণকীর্তনের পথে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কি জানি কি জানি কি জানি কি ভাবে ও হে কি জানি কি আজ কি ভাবয় আহা মরি মরি ভাবিনি দিগো হরিয়া আমার কি জানি কি ভাবে ও হে কি জানি কি আজ পুরো বেলা আজ পুরা বেলা
প্রভু আমার কে না ভাবে কে না ভাবে উদয় হলো রে আহামরি রে ওমরে প্রভু আমার কে না ভাবে কে না ভাবে ও রে আহামরে রে মরিয়া প্রভু আমার কে না ভাবে কিনা ভাবে ও রে আহামরে আরে মরে আরে প্রভু আমার কে না ভাবে কিনা ভাবে ও রে আহামরে আরে মরিয়া রে প্রভু আমার কে না ভাবে কে না ভাবে ও রে আহামরে আরে মরিয়া রে কে না ভাবে উদয় হলো আহামরি আরে মরিয়া রে কে না ভাবে উদয় হলো আহামরি আরে মরিয়া রে কে না ভাবে উদয় হলো রে ও কে জানে কে ভাবে কি জানি কে ভাবে গো আরে কি বাকি যা কে জানে কে ভাবে গোরা আরে কি বাকি যা কে জানে কে ভাবে গোরা আরে কি বাকি যা কে জানে কে ভাবে গোরা আরে কি বাকি যা কে জানে কে ভাবে গোরা আরে কি বাকি যা কে জানি কি ভাবে গোরা আরে কি বাকি যা কে জানে কে ভাবে গোরা ও কে জানে কে ভাবে আজ কি জানি কি ভাবে গোরা আরে কি জানি কি ভাবে গোরা কি জানি কি
ভাবে গোরা কি জানি কি ভাবে গোরা আমার আমার গোরা ওই না নদী আমি হারে আমার জানি কি ভাবে গোরা আর কি জানি কি ভাবে গোরা কোনে ভাব মনে মনে রে কি জানি কি ভাবে গোরা গোরার কোনে ভাব মনে মনে রে কি জানি কি ভাবে গোরা কোন ভাব মনে আহারে আমার অবসহ ইলয়ঙ্গ রাধা রাধা বলি বলি রে আর অবসহ এলয়ঙ্গ রাধা রাধা বলি আহা বলি রে আমার অবসহ প্রাণে গোড়ায় আমার ভাবনিধি গৌরী আমার অবসহ ইলয়ঙ্গ আমার রাধা রাধা বলি বলি রে ওগো অবস আজ অবস এলো অঙ্গ রাধা রাধা বলি বলি রে বলি অবশ যে হলো রে অবশ যে হলো রে অবশ যে হলো রে অবশে হলো রে আমার গোড়ার সোনা রঙ্গ অবশ যে হলো রে বলে আমার গোরা সোনার অঙ্গ অবশ যে হলো রে আর আমার গোড়ার সোনার অঙ্গ অবশ যে হলো রে আহা, আমার গোড়ার সোনার অঙ্গ অবশ যে হলো রে বলে আমার গোরা সোনার অঙ্গ অবশ যে হলো রে বিরাম নাই বিরাম নাই আজ বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই আজ বিরামে নাই বিরামে নাই আরে নয়নের ধারারাজ বিরাম নাই বিরাম নাই আর নয়ন জলের ধারার বিরাম নাই বিরাম আজ নাই নয়ন জলে ধারার বিরাম নাই বিরামে নাই কেন পাবনি বহি যেন পাবনি বহিছে পাবনি বহি
বহিছে আজ পাবনি বহিছে ওই পতিত পাবনের নয়ন হতে পাবনি বহিছে আজ পতিত পাবন পাবন হতে নয়নি বইছে পতিতে প্লাবন প্লাবন হতে প্লাবনে বহিছে গৌর হরির নয়ন হতে পাবনি বহিছে গৌর হরির নয়ন হতে পাবনি বহিছে বড় সার ধারার মতো পাবনি বহিছে আজ বড় সারে ধারার ওই মতো পতিত পাবন নয়ন হতে বড় সারে ধারার মতো নয়ন হতে ভরসার ধারার মতো পতিত পাবন গৌর হরি ভরসার ধারা নিতাই গৌর হরি বল হরি বল হরি পতিত পাবন গৌর হরি ভরসার ধারার মতো প্লাবনে বহিছে ঘোর কলিযুগ এই ঘোর কলিযুগে কলিহত জীবের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে কলিহত জীবের দুর্গতির কথা চিন্তা করে আমার গৌর হরি গোলকের নাম ধন প্রেম ধন অযাচিত ভাবে প্রতি জীবের দ্বারে দ্বারে হরি নাম মিলিয়ে দিয়ে জীব উদ্ধার করলেন আজ মহাপ্রভু প্রতি জীবের দ্বারে দ্বারে মার খেয়ে অযাচিত ভাবে যে হরি নাম বিতরণ করলেন দেখবেন কলিযুগে আমাদের গৌর হরির নাম কি বাবা মহাপ্রভুর আমাদের কলিযুগে ভগবানের নাম আমরা কি বলি চৈতন্য মহাপ্রভু তাই না শুধু চৈতন্য নয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আচ্ছা কলির জীবের গৌর হরির নাম আমরা তো গৌরাঙ্গ বলি নিমাই বলি কিন্তু চৈতন্য মহাপ্রভু হলো কেন বলছে জীবকে চেতনা দানের জন্য চেতনা দান মানে শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হবে না মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা আজকে যদি বলেন আমরা কি চেতনাহীন চেতনা চেতনা আছে বলে আজকের কীর্তন গাইতে পারছি আপনারা চেতনা আছে বলে শ্রবণ করতে পারছেন চেতনা না থাকলে দেহের কোনো দাম নেই তাহলে জীবকে চেতনা দানের জন্য জীবকে চৈতন্য দানের জন্য বলছে দেখুন কোন চেতনার কথা একদিন পঞ্চ পাণ্ডবের রাজসভায় একজন কালো মতো মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছে 5 রঙের 5টা ঘোড়া আগেকার দিনে নিয়ম ছিল দ্বারে যদি কেউ আসে ঘণ্টার ধ্বনি করবে তা ঠিক তদ্রূপ কালো মতো মানুষটা দ্বারে এসে ঘণ্টার ধ্বনি আরম্ভ করলেন যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করলেন দ্বারে নিশ্চয়ই কেউ এসেছে তাই প্রথম অর্জুনকে ডাক দিলেন ভীমকে ডাক দিলেন নকুল সহদেবকে ডাক দিলেন ভাই তোমরা দেখো তো দ্বারে কে এসেছে ভীম দ্বারে এসে দেখছি একজন কালো মতো মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে এসে বলছে কে তুমি কে তুমি ওগো তোমায় বলছি কে তুমি কালো মতো মানুষটা বলছে আমাকে না চিনলেও হবে আমি তোমায় চিনি আমাকে না জানলেও হবে আমি কিন্তু তোমায় চিনি ভীম বলছে আমি চিনতে পারছি না অথচ আমার চেনে এটা হতেই পারে কি নাম তোমার বলছে দেখো তোমার নাম তো ভীম বলছে হ্যাঁ বলছে দেখো ভীম এই ঘোড়াগুলো নেবি বলছে এত সুন্দর ঘোড়া আপনি দিবে আমাকে দেবার জন্য এনেছেন বলছে হ্যাঁ ভীম কিন্তু এমনি দিতে পারবো না কিছু নিতে গেলে তো কিছু দিতে হয় তা বিনিময়ে আমাকে কিছু দিতে হবে ভীম বলছে কি নেবেন বলুন রাজত্ব ঐশ্বর্য মণি মুক্তা কাঞ্চন যা বলবেন তাই দিয়ে দেব কিন্তু ঘোড়াগুলো অতি অপরূপ সুন্দর ঘোড়াগুলো দিন আমায় বলছে এই যে লোভ ঘোড়াগুলো দিন আমার এটাই হচ্ছে খারাপ জিনিস
তা বলছে দেখো আমার মণি মাণিক্য রাজস্ব সম্পদে কিছুই চাই না, আমার একটা প্রশ্নের উত্তর দাও আর ঘোড়াগুলো নিয়ে যাও। আমার একটা প্রশ্নের উত্তর দাও আর ঘোড়াগুলো নিয়ে যাও। তা ভীম বলছে সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? 10,000 হাতির শক্তি রয়েছে আমার মধ্যে, আর আপনার সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। বলছে শোনো ভীম, যদি উত্তর না দিতে পারো এই প্রশ্নের শর্ত অনুযায়ী তুমি পাষাণ হয়ে যাবে। যখনই বলেছে পাষাণ হয়ে যাবে, ঠিক আছে কি প্রশ্ন করবেন করুন। কালো মতো মানুষটা ভীমকে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো ভীম, তোমার কাছে আমার প্রশ্ন হলো এক কলসের দুধে 7টা কলস পূর্ণ হলো, কিন্তু সেই 7টা কলসের দুধ মিলিয়ে একটা কলসকে পূর্ণ করতে পারলো না। ভীম বলি আবার কেমন প্রশ্ন? এই এক কলসের দুধে 7টা কলস পূর্ণ হলো, আর সেই 7টা কলসের দুধ ঢাললে তো সমান হবে, পূর্ণ হলো না মানে? বলছে এই তো ভীম, তুমি উত্তর দিতে পারলে না তো, যাও যাও তুমি পাষাণ হয়ে যাও। ভীম পাষাণ হয়ে গেল। কালো মতো মানুষটা আবার কাউকে দাঁড়ে পাবার জন্য আবারও ঘণ্টার ধ্বনি করলেন। এবারে ঘণ্টার ধ্বনি শ্রবণ করে যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে বলছে, অর্জুন দেখো 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 দাঁড়ে কে এসেছে। ভীম গেল, আবারও ডাকছে তুমি যাও। অর্জুন যাচ্ছে, এমন সময় যুধিষ্ঠির দাদা পেছনে ডেকে বলছে অর্জুন দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে দাদা, কি হয়েছে? বলছে তুমি যাচ্ছ যাও, বদনে ভগবানের নামটা গাইতে গাইতে যাও। কেন দাদা, ভগবানের নাম করলে বুঝি বিপদ হবে না? বলছে ভাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে আছো, তা বলে কি বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে? যেটা তাল হয়ে আসার কথা সেটা তিল হয়ে দেখা দেবে, যেটা বড় হয়ে আসার কথা সেটা ছোট আকারে দেখা দেবে, তবে হবে। যখনই বলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে অর্জুন বাইরে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামের সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণ নামই গায়। আর কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ গুণগান গাইতে গাইতে অর্জুন যখন দরজা খুলেছে,
দেখছে ওই একই কালো মতো মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে কে তুমি? তোমায় বলছে কে তুমি? কালো মতো মানুষটা বলছে আমাকে চেনবার প্রয়োজন নেই, আমাকে জানার দরকার নেই, আমি তোমাকে চিনি, তুমি তো অর্জুন। আরে বাবা, আমার নাম জানেন আপনি? শুধু নাম নয়, তোমার কর্মের গুণও আমার জানা রয়েছে। শোনো অর্জুন, আজ ভগবান কৃষ্ণ যদি তোমায় বলে না দিত, তোমার দ্বারা কর্ণবধ সম্ভব হতো না। তোমার দ্বারা কর্ণকে হত্যা করা, বধ করা সম্ভব হতো না। অর্জুন মনে মনে চিন্তা করছে, বাবা এই তো আমার সবকিছু জেনেই বসে আছে। দেখবেন আমার গোপন তত্ত্ব যদি কেউ জেনে থাকে, আমি তার সঙ্গে কম লাগার চেষ্টা করব। তাই অর্জুন মনে মনে চিন্তা করছে তাকে কিভাবে বোঝানো যায়। বলছে দেখুন, আপনি কালো হলে কি হবে, আপনার ওই ঘোড়াগুলো কিন্তু অতি অপরূপ সুন্দর। বলছে ঘোড়াগুলো পছন্দ হয়েছে অর্জুন, এই জন্যেই তো আমি এসেছি, ঘোড়াগুলো নিবি? বলছি এত সুন্দর ঘোড়া দেবেন আমাকে? বলছে অর্জুন, কিছু নিতে গেলে কিছু দিতে হবে, বলুন আপনার কি লাগবে? মণি মাণিক্য রাজস্ব সম্পদ। বলছে এসব আমার কিছু লাগবে না। বলছে তাহলে? বলছে আমার একটা প্রশ্নের উত্তর দাও আর ঘোড়াগুলো নিয়ে যাও। সামান্য একটা প্রশ্নের উত্তর দিলেই ঘোড়াগুলো দিয়ে দেবেন? বলছে এর একটা তাৎপর্য আছে, যদি উত্তর না দিতে পারো তবে পাষাণ হয়ে যাবে। বলছে ঠিক আছে, ঠিক আছে, বলুন, সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছে। কালো মতো মানুষটা অর্জুনকে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো অর্জুন, তোমার কাছে আমার প্রশ্ন হলো, একটা আবাদ জমিতে ফসল ফলানোর জন্য, ফসল ফলিয়ে ফসল রক্ষা করবার জন্য একটা বেড়া দেয়া হলো। কেন? যাতে গরু ছাগলে ফসল খেয়ে না নষ্ট করে। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো, গরু ছাগলে ফসল খাবে কি, সেই বেড়ায় ফসল খেয়ে নিচ্ছে। অর্জুন বলছে তাই আবার কখনো হয় নাকি? বেড়ায় কি আর ফসল খায়? বলছে এই তো তুমি উত্তর দিতে পারলে না, যাও তুমিও পাষাণ হয়ে যাও। অর্জুন পাষাণ হয়ে গেল। তাই কালো মতো মানুষটা আবার দ্বারে কাউকে পাবার জন্য, 5 ভাই তো, আবার কাউকে পাবার জন্য ঘণ্টার ধ্বনি করলেন। এবারে আসছেন সহদেব। সহদেব দরজা খুলে দেখছে একজন কালো মতো মানুষ 5টা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে। বলো কে তুমি, দাঁড়ায়ে রয়েছ দাঁড়ে। বলো কে তুমি, দাঁড়ায় রয়েছ দাঁড়ে। কে তুমি, দাঁড়ায়ে রয়েছ দাঁড়ে। বলো না বলো না, বলো না, বলো কে তুমি, দাঁড়ায়েছ দাঁড়ে। বলো কে তুমি, দাঁড়ায়ে রয়েছ অমন করে। বলো কে তুমি, অমন ভাবে আমাদেরকে ডাকাডাকি করছো কেন? কে তুমি? তুই একইভাবে সহদেবকে ওই কালো মতো মানুষটা বলছে এই ঘোড়াগুলো নিয়ে নাও আর আমার একটা প্রশ্নের উত্তর দাও। একইভাবে সহদেবও ওই কালো মতো মানুষটার কথার জালে ফেঁসে গেল। তা কালো মতো মানুষটা সহদেবকে প্রশ্ন করছে, আচ্ছা সহদেব বলো তো, তোমার কাছে আমার প্রশ্ন হলো, একটা আংটির ছিদ্রের মধ্য দিয়ে প্রকাণ্ড একটা হাতি প্রবেশ করে গেল, কিন্তু হাতির লেজটা সেই ছিদ্রের মধ্যে আটকে গেল।
সহদেব বলছে বাবা বাবা বাবা, এ আবার কেমন প্রশ্ন? হাতি চলে যাচ্ছে, হাতির লেজটা ছিদ্রে আটকে যাচ্ছে, এ হয় নাকি? এ কি সম্ভব? এই তো তুমিও উত্তর দিতে পারলে না, যাও তুমিও পাষাণ হয়ে যাও। সহদেবেও পাষাণ হয়ে গেল। তাই কালো মতো মানুষটা আবার যখন ঘন্টার ধ্বনি করলেন, এবার এলো নকুল। নকুলও একইভাবে লোকটার কথার জালে ফেসে গেল। নকুলের কাছে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো নকুল, তোমার কাছে আমার প্রশ্ন হলো, আগে মাটি দিয়ে জল আটকানো হতো, দেখবেন জমিতে জল আটকাতে গেলে আল দেয়া হতো না, মাটি কেটে 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 জমা দিয়ে মাটি দিয়ে জল আটকানো হতো। তোমার কাছে আমার প্রশ্ন হলো, আগে মাটি দিয়ে জল আটকাতাম, এখন জল দিয়ে মাটি আটকানো হচ্ছে কিভাবে? নকুল বলে, এ আবার কেমন প্রশ্ন? জল তো নিরাকার, যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে, জল দিয়ে মাটি আটকাবো কিভাবে? বলছে এই তো তুমি পারলে না, যাও তুমিও পাষাণ হয়ে যাও। পঞ্চপাণ্ডব 5 ভাই, 4 ভাই পাষাণ হয়ে গেল। বাকি রইল কে? যুধিষ্ঠির মহারাজ। এখনো 1 ভাই বাকি রয়েছে। তাই কালো মতো মানুষটা আবার কাউকে পাবার জন্য পুনরায় যখন ঘণ্টার ধ্বনি করলেন, এবার ঘণ্টার ধ্বনি শ্রবণ করে যুধিষ্ঠির মহারাজ আর স্থির থাকতে পারলেন না, চমকে উঠলেন। যখন সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে ধরণী কেঁপে উঠল, পৃথিবী কেঁপে উঠল, কেঁপে উঠল 5 রঙের 5টা ঘোড়া, কেঁপে উঠল এই কালো মতো মানুষটা, কেঁপে উঠল তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। অন্তরে চিন্তা করছে, এ কি আমার মন এত কু গাইছে কেন? ভীম গেল, অর্জুন গেল, সহদেব গেল, এরা তো ফিরে এলো না, এদের কোনো বিপদ ঘটলো নাকি? যখন রাজ সিংহাসন ছেড়ে তাড়াতাড়ি সম্মুখে এসে দরজা খুলছে, কালো মতো মানুষটা তার আগে চিন্তা করে নিয়েছে যে এতক্ষণ যাদের কাছে আমি প্রশ্নগুলো করেছি তারা তো আমার উত্তর দিতে পারবে না জেনে আমি প্রশ্ন করেছি, কিন্তু এবার যিনি আসছে তার কাছে আমার মতো অত্যাচারী, আমার মতো দুরাচারী, আমার মতো ব্যভিচারীর কোনো দাম নেই। তাই সে ভয়ে ভীত হয়ে 5 রঙের 5টা ঘোড়ার লাগাম নিয়ে ছুটতে 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 পালিয়ে যেতে আরম্ভ করলো। আর যুধিষ্ঠির মহারাজ দরজা খুলে দেখছে সেই লোকটা পালিয়ে যাচ্ছে, আর 5 ভাই পাষাণ থেকে আস্তে 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 মুক্তি পাচ্ছে। আচ্ছা দেখবেন 5 ভাই পাষাণ হয়েছিল, কিন্তু উদ্ধার হলো কিভাবে? বলছে তিনি শপথ করেছিলেন যে 5 জনকে প্রশ্ন করবে, তিনি কথা রাখতে পারেননি, এখনো 1 ভাই বাকি আছে, তার আগেই ভয়ে পালিয়েছে। তাই শর্ত ভঙ্গ হওয়ায় 4 ভাই পাষাণ থেকে যখন মুক্তি পেল, ভীম এসে বলছে, দাদা, ও দাদা, ওই কালো মতো মানুষটা কে গো দাদা? ওই কালো মতো মানুষটাকে? বলছে ভাই রে, ওই কালো মতো মানুষটা কে জানিস না? বলছে না দাদা, ওই কালো মতো মানুষটা আমাকে একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি দাদা। কি প্রশ্ন? আগে শোন ভাই, ওই কালো মতো মানুষটাকে? বলছে ওই কালো মতো মানুষটা হলো এই কলিযুগের মহারাজা, যিনি হলেন ধূর্ত কলি। আর ওর যে ওই 5 রঙের 5টা ঘোড়া দেখছিস, ওটা 5টা ঘোড়া নয় রে ভাই, ওটা হচ্ছে মানুষের পঞ্চলোভ। ওই বললাম প্রথম যে এই জিনিসগুলো হচ্ছে মানুষের খারাপ লক্ষণ, ওটা হচ্ছে মানুষের পঞ্চলোভ। কি কি? ত্রাস, সুরা, পাশা, সম্পদ আর অবৈধ নারী। যেখানে আছে ত্রাস সেখানে কলির বাস, যেখানে আছে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে আছে পাশা সেখানে কলি আছে ঠাসা, যেখানে আছে অবৈধ নারী সেইখান থেকে কলি যাইতে নারী, কলি যাইতে নারী। এক হচ্ছে ত্রাস। ত্রাস মানে
হিংসা। যাই হোক, কালো মতো মানুষটা আমাকে একটা প্রশ্ন করেছে দাদা, আমি উত্তর দিতে পারিনি দাদা। ওই কালো মতো মানুষটা আমাকে প্রশ্ন করেছে, জানো দাদা, বলছি এক কলসের দুধে 7টা কলস পূর্ণ হলো, কিন্তু সেই 7টা কলসের দুধ মিলে একটা কলসকে পূর্ণ করতে পারলো না। এ কেমন ভাবে সম্ভব দাদা? বলছে ভাই রে, স্বয়ং কলি এসেছিল তারে, তাই তো তার উত্তরগুলো তোরা বুঝতে পারিস নি। একটা কলস মানে একটা কলস নয় রে ভাই, একটা মাতৃত্ব হৃদয় ভাণ্ড। স্বয়ং কলি এসেছিল, তাই তার কথাগুলো কলি যুগের সাপেক্ষে বলেছে। সত্য ত্রেতা দাপর কোন যুগে হয়নি, আজ এই কলি যুগে ঘটবে। কি দাদা? বলছে একটা কলস মানে একটা মাতৃত্ব হৃদয় ভাণ্ড। পিতামাতা তার 7টা সন্তানকে স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে, সব কিছু দিয়ে সমানভাবে বড় করে তুলেছে। কিন্তু সেই 7টা সন্তান বড় হয়ে কেউ একটা বাবা মাকে খুশি করতে পারবে না রে খোকা। এতদিন হয়নি, এই কলিযুগে হবে। একটা পিতা মাতার স্নেহ, মমতা, ভালোবাসায় 7টা সন্তান সমানভাবে বড় হয়, কিন্তু সেই 7টা সন্তান বড় হয়ে একটা বাবা মাকে খুশি রাখতে পারে না। মাসকে পালা চলে আসে, আমার কাছে 1 মাস, ওর কাছে 2 মাস, এর কাছে 1 মাস। এতদিন হয়নি, এই কলিযুগে হবে। অর্জুন বলছে দাদা, আমাকেও একটা প্রশ্ন করেছে, আমিও পারিনি দাদা। কি প্রশ্ন? বলছে দাদা, ওই কালো মতো মানুষটা আমাকে প্রশ্ন করেছে, একটা আবাদ জমিতে ফসল রক্ষা করার জন্য বেড়া দেয়া হয়েছে, গরু ছাগলে যাতে ফসল না খায়, কিন্তু লোকটা বলে কি না, গরু ছাগলে ফসল খাবে কি, বেড়ায় নাকি ফসল খেয়ে নিচ্ছে। এই কেমন করে হয়? বলছে ভাই রে, এই কলিযুগে মানুষ হবে দুরাচারী, এই কলিযুগে মানুষ হবে অত্যাচারী, এই কলিযুগে মানুষ হবে ব্যভিচারী। যাকে তুমি বিশ্বাস মনে করে রাখবে, সে তোমার বিশ্বাসরূপী বেড়াটা ভেঙে দিয়ে সর্বস্ব গ্রাস করে নেবে। অর্থাৎ আমরা কথায় বলি না, রক্ষকই ভক্ষক। যাকে তুমি রক্ষক মনে করে রাখবে, বেড়া দিয়ে রেখেছ, সেই ভক্ষক হয়ে সবকিছু গ্রাস করে নেবে। এই ধরুন, এই দাদুর সঙ্গে আমার নাতির সম্পর্ক। ধরো এই দাদু বাড়িঘর ভাঙা, এখন 1050 টাকা নিয়ে বলছে, নাতি এই টাকাটা তোর কাছে রেখে দে, আমি একটু বৃন্দাবন পরিক্রমায় যাব, তো বৃন্দাবন থেকে ঘুরে এসে আমি নেব, কারণ আমার এই ঘরে আমার এই ঘরে থাকলে হয়তো চুরি হয়ে যেতে পারে, তোর কাছে রেখে দে। যে চোরের ভয়ে নাতির কাছে রেখে যাচ্ছে বিশ্বাস করে, দাদু নাতির সম্পর্ক লিখে পড়ে কি হবে, তুই রাখ বাবা, আমি এসে নেব। 1 মাস পরিক্রমা করে যখন ফিরে এসেছে, নাতি রে দে বাবা, এবার টাকাটা দে। নাতি উত্তর দিচ্ছে, কি দেব না, সেই তোর কাছে 1050 টাকা দিলাম। দূর বাবা, তোমার ভুল হচ্ছে, ভালো করে ভেবে দেখো কার কাছে দিয়েছো, ভালো করে মনে করে দেখো কার কাছে দিয়েছো। আমার কাছে তুমি কেন দেবে? আর 1 টাকা হলেও 50,000 টাকা আমার কাছে দেবে, লেখাপড়া নেই, এইভাবে হয়? যত সম্পর্ক থাক বাবা, যাকে তুমি বিশ্বাস মনে করে রাখবে, সেই বিশ্বাসরূপী বেড়াটা ভেঙে দিয়ে তার সর্বস্ব লুণ্ঠন করে নেবে। সহদেব বলছে দাদা, আমাকেও একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? বলছে একটা আংটির মধ্য দিয়ে প্রকাণ্ড হাতি প্রবেশ করে গেল, কিন্তু হাতির লেজটা সেই ছিদ্রে আটকে গেল, বলো তো কি হবে? আংটির ছিদ্রের মধ্যে দিয়ে প্রকাণ্ড হাতি চলে যাচ্ছে, হাতির চেয়ে কি হাতির লেজ মোটা? এটা কেমন করে সম্ভব? প্রশ্ন শুনে যুধিষ্ঠির মহারাজ কেঁদে উঠল, ভাই রে ভাই, এটাই তো সবচেয়ে কষ্টের প্রশ্ন রে ভাই।
এতদিন যা হয়নি এই কলিযুগে তাই হবে রে ভাই। বলছে দেখ, একটা পিতামাতা ছোট্ট সন্তানকে মানুষ করে কেন জানিস? স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে ছোট্ট শিশুটাকে মানুষ করে। দেখবেন পিতামাতা নিজে না খেয়ে সন্তানটাকে খাইয়ে দেয়। কেন? এটা আমার খোকা খাবে, এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে। নিজের ভালোবাসার প্রিয় বস্তুটাও আমার সন্তানকে খাইয়ে দিয়ে মানুষ করছে পিতামাতা। কেন? বলছে আশায় মরে চাষা। একদিন এখন আমি ওর পিতা, ও আমার সন্তান। আমি যেমন স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে একে বড় করে তুলছি, যেদিন আমি হাঁটতে পারবো না, যেদিন আমি চলতে পারবো না, যেদিন আমি বিছানায় পড়ে থাকবো, সেই দিন ওই সন্তান বড় হয়ে আমি তার সন্তান হব, সে হবে আমার পিতা। সে নিজে না খেয়ে আমাকে খাইয়ে দেবে। এটা আমার বাবা খাবে, এটা আমার মা খাবে। কিন্তু বাস্তবটা বড়ই কঠিন মা। স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তুলেছে, কিন্তু সেই সন্তান বড় হয়ে চাকরি করছে, পড়াশোনা করছে। এখন সেই সন্তান পুজোর সময় কেনাকাটা করতে গেছে। স্ত্রী মানে চাকরি করছে, ইনকাম করছে, তো ভালো পয়সা, তো এখন কেনাকাটা করতে গেছে, কেনাকাটাও হয়ে গেছে। আসার সময় মনে পড়েছে, হ্যাঁ রে, এই দেখো চলে যাচ্ছি, সেই বাড়িতে বাবা মার জন্য কিচ্ছু নেওয়া হলো না। শপিং মল থেকে বইয়ের, ছেলের, মেয়ের সবার জন্য কেনাকাটা হয়ে গেছে, কিন্তু বাড়ি ফেরার সময় মনে পড়েছে ঘরে বাবা মা আছে, তাদের জন্য নেওয়া হলো না। যদি না নিয়ে যাই লোকে কি বলবে? রাস্তার ধারে একটা ফুটপাতে একজন ধুতি পাঞ্জাবি বিক্রি করছে। দাদা আপনার এই ধুতি কত করে? বলছে 200 টাকা। দাদা কি বলেন, 200 টাকা? মানে স্ত্রীর বেলা, সন্তানের বেলা, পরিবারের বেলা হাজার 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 টাকা চলে যাচ্ছে, তাতে তার সাগর সুখ হয় না। বৃদ্ধ বাবা মার 200 টাকার ধুতি পাঞ্জাবি কিনে দিতেই তাতেই তাদের বদন সাগর শুকিয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। বলছে সামান্য একটা আংটির মধ্য দিয়ে হাতি গলে যাচ্ছে। পরিবারের বেলা, সন্তানের বেলা 5,000 10,000 বেরিয়ে যাচ্ছে, কিন্তু বাবা মার বেলায়, লেজের বেলায় আটকে যাচ্ছে বাবা। তখন সঙ্গে সঙ্গে নকুল এসে বলছে, দাদা আমাকেও একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? বলছে আমরা তো জানি মাটি দিয়ে জল আটকানো হয়, কিন্তু জল দিয়ে মাটি কেমন ভাবে আটকানো হয় দাদা? বলছে ভাই রে, স্বয়ং কলি এসেছিল দ্বারে, তাই তোরা বুঝতে পারিসনি। আগে গুরুর কথা শিষ্যে শুনতো, এখন শিষ্যের কথা গুরু শুনতে হবে। মানে সমস্ত উল্টো। আগে মাটি দিয়ে জল আটকানো হতো, এখন জল দিয়ে মাটি, মানে উল্টো ঘটনা ঘটছে। আগে গুরুর কথা শিষ্যে শুনতো, এখন শিষ্যের কথা গুরুর শুনতে হবে। মানে বলছে আগে বাবা মা, এই বয়স্ক দাদুরা যারা আছে বুঝতে পারবে, আগে পিতা মাতা যা কথা বলতো সেই কথা সন্তানেরা অক্ষরে 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 পালন করত। এইটা করতে হবে তো এটা করতে হবে, ওইটা করতে হবে তো ওইটা করতে হবে। বাবা মা যে কথাগুলো বলতো, সন্তান সন্ততি যারা ছিল তারা অক্ষরে অক্ষরে সেই নির্দেশগুলো মেনে চলতো। কিন্তু এখন বর্তমান সময় কি হচ্ছে, এখন সন্তান যা বলবে বাবা মাদের তাই মেনে চলতে হবে। যেমন একটা প্রমাণ দিই, ছেলে বলছে দেখো আমার সাইকেল কিনে দিতে হবে, না তো আমি স্কুলে যাব না। বাবা মা দিতে বাধ্য, সাইকেল কিনে দিতে হবে তবে স্কুলে যাবে, না তো যাবই না। আমার ফোন কিনে দিতে হবে, বাড়ি ছেড়ে চলে যাব না তো। আগে বাবা মা যা বলতো সন্তান মেনে চলতো, এখন সন্তান যা বলবে বাবা মাদের তাই মেনে চলতে হবে। এই হচ্ছে কলির দুর্দশা। এতদিন হয়নি, আজ এই কলিযুগে হবে। তাহলে এই উদ্ধার হবে কিভাবে? কলির এহেন অবস্থা উদ্ধার হবে কিভাবে? চৈতন্য মহাপ্রভু
শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হবে না, মানুষ হবে। আসবে সেদিন জ্ঞানের চেতনা, যেদিন তোমার জ্ঞানের চেতনা রূপ আলোটা জ্বলে উঠবে সেদিনই তুমি মানুষ হবে। আর সেই চেতনা রূপ আলোটা জেলে দেবার জন্য কলিযুগে মহাপ্রভুর নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ এই চৈতন্য কলি জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে মার খেয়ে জীব উদ্ধার করছেন। উদ্ধার করতে করতে তার পুরব লীলা হৃদয়ে জাগরিত হলো। পুরব ভাব হৃদয়ে জাগরিত হতে রাধা ভাবের কথা তার মনে হয়ে গৌরীদাসের কণ্ঠ ধরে রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা। রাধা নাম জপে গোরা, রাধা নাম, রাধা নাম জপে গোরা। ওই না রাধা নাম জপে গোরা। আর রাধা নাম আমার আমার রাধা নাম জপে গোরা, গোরা পরম যতনি যতনি রে। রাধা নাম জপে গোরা পরম যতনে যতনে। আরে সুরধ্বনি, ওই না সুরধ্বনি, দেখো দেখো সুরধ্বনি ধারা বহে গোরার অরুণ নয়নী নয়নী রে। ওগো সুরধ্বনি আজ সুরধ্বনি সুরধ্বনি ধারা বহে বহে অরুণ নয়নে। সুরধ্বনি ভাবনিধি সুরধ্বনি ধারা বহে ও দুটি নয়নে, আহা নয়নে বলে ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় আমার প্রাণের গোড়ারাই ভেসে যাই ভেসে যাই। আমার গোড়ারাই ভেসে যায় ভেসে যায়। এ কোন ভাবের উদয়, কোন ভাবের উদয়, কোন ভাবের উদয়, কোন
ভাবের উদয়। আজ গৌরহরির মনে কোন ভাবের উদয় হয়েছে? এমন ভাবে রাধা 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 বলে কাঁদছে। গৌরহরির ভাব কে বুঝতে পারে? কে বা বোঝে রে, কে বা বোঝে রে, কে বা বোঝে রে, বলে কে বা বোঝে রে, ওই গৌরহরির ভাবের গতি কে বা বোঝে রে। আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে রে। ওমা, কারা বুঝতে পারে গৌরের ভাবের গতি? বলে তারাই তো বোঝে রে। তারাই